যারা নিয়ম নীতির ধারক ও বাহক তারাই যদি ভাঙে সব নিয়ম, খেয়ানত করে আমানতের, তাহলে সাধারণ মানুষের আস্থার জায়গাটা কোথায়? সেই রকমই নিয়ম নীতি ভাঙার অভিযোগ উঠেছে পিরোজপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তা হলো নিয়ম নীতির তোয়াক্কা না করেই তিনি বেচে দিয়েছেন পুরনো ইউপি ভবন, লোহার সেতুর পুরনো মালামাল, এমনকি একটি রাস্তার ইট তুলে ব্যবহার করেছেন নিজের ঠিকাদারি কাজেও, এমন অভিযোগের মুখে তিনি। এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে দোষ স্বীকার করলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সরকারের অর্থে নির্মিত কোনো পুরাতন ভবন বিক্রির জন্য দিতে হয় উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি। আর পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এসব কিছুর তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতোই পুরাতন ইউনিয়ন পরিষদের ভবন বিক্রি করে দিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক খান রাহাত। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর উপজেলা প্রকৌশলীর কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তিনি। স্থানীয় একটি রাজনৈতিক মহলের ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ইউপি চেয়ারম্যানের এসব দুর্নীতি ও অনিয়মের কারণে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের দাবি, এই জনপ্রতিনিধির অনিয়ম তদন্ত করে যেন নেওয়া হয় ব্যবস্থা। সরকারি ভীম দিয়া গাড়িওয়ালারা সাক্ষার মতন দিছিল, যেটা আপনার সাক্ষ্য বলেন, তো ওই ভীমগুলা ওই যে মেম্বারে ওই লোকজন দিয়া তোলাই আনছে। তোলাই আনার পর মানুষের অনেক দুর্ভোগ, এই যে বন্যার মধ্যে মানুষ অনেক পানির মধ্যে পড়ছে, ডুবিয়ে গেছে, এই অবস্থা চলছে। তিনটা ভীম দিয়ে গাড়িটির উপর করতে পারতাম, গরুর খাবার টাবার নিয়ে যেতে পারতাম, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতে। এরা এখন তো মানে সব এই নদীর যখন এই বন্যা হয়েছে না, তখন অনেক লোক ওই জায়গায় হেরস্ত হয়েছে। হ্যাঁ, আমরা এখন খুব দুর্ভোগে আছি। কি করছে জানি না, বলছে আমরা জিজ্ঞাসা করছি, চেয়ারম্যান নিতে, চেয়ারম্যান তার লোকজন দিয়া উঠে নিয়েছে, উঠেই নিয়ে অল্প একটু মাটি দিয়েছে, মাটি আবার 2-3 দিন 15 দিন পর ছুটে গেছে। এখন তো মানুষের খুব দুর্ভোগ আমাকে এলাকায়। খাম্বা একটাও নাই, আপনারা তদন্ত করেন, একটা খাম্বাও নাই, লোহার খাম্বা কয়েক লক্ষ, 20-30 লাখ টাকা বিক্রি করছে, এবং ভাঙ্গি বিক্রি করে গেলাইছে। এই যে গাছ, সরকারি গাছ বেচে গেলাইছে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে সটকে পড়েন ইউপি চেয়ারম্যান। তবে মুঠোফোনে এসব অভিযোগের কিছু অংশ অস্বীকার করেন। রাস্তার ইট তোলার ব্যাপারে ইঞ্জিনিয়ার আমার ফোন দেওয়ার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। আর এই রাস্তার ঠিকাদার আমি না, এলাকার কোনো লোক বলতে পারবে না যে আমি ওই রাস্তা আমি ইট তোলার জন্য কারণে বলছি বা ওই রাস্তায় কখন আমি গেছি। যদি কোনো লোক বলতে পারে, আমি উপযুক্ত শাস্তি আমি ভোগ করব। পুরনো সেতুর মালামাল সংশ্লিষ্ট ইউনিয়নের অন্যান্য উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে বলে জানান উপজেলা প্রকৌশলী। তবে এগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার কিংবা আত্মসাতের কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদে কিছু আলাদাভাবে বরাদ্দ আসে, তো ওই বরাদ্দের মাধ্যমে তারা ওই যে ছোটখাটো পুল প্রয়োজন হয়, যেহেতু এখানে অনেক খাল নদীর দেশ বরিশাল, তো সেখানে তারা সে কাজগুলো বাস্তবায়ন করে। ব্যক্তিগত কোনো কাজে কোনো চেয়ারম্যান এটা কেউ কাজে লাগাতে পারে না। উনি যদি এটা ব্যক্তিগত কাজে লাগায় অথবা উনি ব্যক্তিগত কাজে লাগালে সেটা উনি তাই, ব্যক্তিগত কাজে উনি লাগাতে পারবে না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।